আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে 12ই রবিউল আউয়াল আমাদের নবী সরকার দু আলম দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলমিন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন। আমরা অত্যন্ত এই দিনটিকে গুরুত্বপূর্ণভাবে যেন পালন করতে পারি। সমগ্র বিশ্বের মুসলিম যেন মুসলমানরা যেন আল্লাহর পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করতে পারি। যার যার অবস্থান থেকে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন আমাদের মাঝে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পূর্ণ স্মৃতিময় 570 খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন। তাই এই দিনটি অত্যন্ত পবিত্র, মহিমান্বিত ও অনন্য। যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ নবী ছিলেন। সমগ্র মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল বর্ণাঢ্য কর্মময় জীবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়নিষ্ঠ, সৎ ও সত্যবাদী এক মহাপুরুষ। মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি এবং সে লক্ষ্যে ব্যয় করেছেন জীবনের সবটুকু সময়। নবুয়ত প্রাপ্তির আগে তার সততা ও সত্যবাদিতা স্বীকৃতি পায় আল আমিন উপাধিতে। ডাকা হতো তাকে সে সময় আল আমিন উপাধিতে। যে সময় রাসূলের আবির্ভাব হয় তখন আরব ছিল কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন একটি পশ্চাৎপদ জনপদ। সামাজিক অনাচার আর অবিচার নিত্য নৈমিত্তিক। তখন মানুষের জীবনে শান্তি ছিল না ন্যূনতম স্বস্তি। দাস প্রথা আর গোত্রের বিবাদ ছিল আরব জাতির অগ্রগতির প্রধান অন্তরায়। সেই অন্ধকার থেকে আলো নিয়ে এসেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ছিল নিষ্ঠুরতা ও বর্বরতা, ছিল না শিক্ষার আলো, অন্যায় অবিচার সব দিক থেকে সেই সময় আমার নবী সেই সময় ঘোর অন্ধকার থেকে মানব জাতিকে কল্যাণের আলোতে আনেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা যেন সেই নবীর একজন আশিকানে উম্মত হতে পারি, আশিকানে রাসূল হতে পারি এবং প্রিয় নবীর যেন মায়ার উম্মত হিসাবে গণ্য হতে পারি, সেই আশাটুকু যেন আমরা আল্লাহর কাছে রাখি এবং প্রিয় নবীর দেখানো পথকে যেন আমরা আঁকড়ে ধরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং তার জীবনী যদি আমরা আমাদের মাঝে আনি এবং তার আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সংসার জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পাড়া মহল্লা এবং রাষ্ট্র পরিচালনা সহ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে রাসূলের আদর্শ যদি আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তার মহাগ্রন্থ আল কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী হচ্ছেন প্রিয় এবং বিশ্ব
মুসলিম উম্মাহের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনও জন্মগ্রহণ করেছি। আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে এই পর্যন্ত আমি বক্তব্য রাখলাম। অন্য কোনো সময় অন্য একটি বিষয় নিয়ে আসবো। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।